আইপিএলে মুস্তাফিজের পারফরমেন্স নজর কেড়েছে সবার। পাঞ্জাবের সাথে ম্যাচটা দিয়ে অভিযান শেষ হবে টাইগার তারকার। জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করবে বাংলাদেশ, খালেদ মাহমুদের ভাবনা। বিশ্বকাপেও টাইগারদের নিয়ে তার বড় আশা। মঙ্গলবার বাংলাদেশ ভারত দ্বিতীয় টি-20 টাইগার্সরা সিরিজে সমতা ফেরাতে পারবে কি? পিএসজির অপেক্ষাটা লম্বা হয়নি খুব একটা। মোনাকোর হারের রেকর্ড 12তম বারের মতো জিতেছে লিগ 1 এর শিরোপা। স্বাগত ৭১-এর খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। আইপিএলকে ঘিরে ভারত জুড়ে উৎসবের আমেজ। প্রচণ্ড গরম উপেক্ষা করেও মাঠে আসেন সমর্থকরা। আইপিএলের সবথেকে বড় সার্থকতা নতুন ক্রিকেটার বেরিয়ে আসা। বাংলাদেশের হয়ে এই আসরে খেলেছেন মাশরাফি, সাকিব, তামিম, লিটন দাস। তবে এবার মুস্তাফিজের পারফরম্যান্স নজর কেড়েছে সবার। চেন্নাইয়ের হয়ে পাঞ্জাবের সাথে নিজের শেষ ম্যাচটায় দেখাতে পারবে কি আরও একটা চমক? ভারতের চেন্নাই থেকে অর্ণব বাবির পাঠানো রিপোর্ট। বাংলাদেশে ভীষণ গরম চলছে, তাপদাহ। গরম কিন্তু কম নয় ভারতেও। তবে যেই রাজ্যে আইপিএলের ম্যাচ চলছে সেই রাজ্যগুলোতেই কিন্তু তাপমাত্রা ৩৫ থেকে ৪০-এর ওপরে। এই গরমের মধ্যেও কিন্তু ভারতের মানুষজন এই আইপিএলের উৎসবটাকে দারুণভাবে উপভোগ করছে। ম্যাচ বিকালে হোক কিংবা রাতে, শুরুর ২-৩ ঘন্টা আগে থেকে কিন্তু দোকানিরা নানা রকম জিনিস নিয়ে স্টেডিয়ামের পাশে বসে যায়। পছন্দের ক্রিকেটারের জার্সি কেনা থেকে শুরু করে গালে বা হাতে রং তুলির আঁচড়, প্রিয় দলকে সাপোর্ট করার জন্য মাঠে পুরোপুরি তৈরি হয়েই যান তারা। এবং এই মুহূর্তগুলো দীর্ঘদিন ধরেই কিন্তু চলে এসেছে। শুধু ম্যাচ ডেতেই এরকম চিত্র দেখা যায় না। যেদিন ম্যাচ না থাকে দুই দলের অনুশীলন দেখতেও কিন্তু অনেকে এসে স্টেডিয়ামে হাজির হন। তারা ক্রিকেটারদের অটোগ্রাফ চান, নিরাশ করেন না মুরলীধরন, হেইড থেকে শুরু করে বাংলার মোস্তাফিজুর রহমানের মতো ক্রিকেটাররা। দারুণ এক দৃশ্য চোখে পড়ে প্রায়ই। তারা আইপিএলকে একটা ভিন্ন জায়গায়, একটা উৎসবের পর্যায়ে, একটা ব্র্যান্ড হিসেবে তৈরি করতে পেরেছে। এবং এটা কিন্তু একদিনে হয়নি। এর জন্য কিন্তু কয়েকটা বিষয় তুলে ধরা প্রয়োজন। সবার প্রথম, টিমগুলোর মালিকানা কিন্তু প্রতিবার পরিবর্তন হয়নি। এবং এক একটা টিমের জন্য কিন্তু এক একজন আইকনিক প্লেয়ার দীর্ঘদিন ধরে সেই দলেই খেলেছেন। যেরকম মহেন্দ্র সিং ধোনিকে কিন্তু চেন্নাইয়ের আইকনিক হিসেবেই মানা হয়, ঠিক একইভাবে রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ান্সের। তো যেই ক্রিকেটারের ফ্যান যারা আছে তারা সেই রাজ্যের হোক বা না হোক, ধোনির কারণে কিন্তু অনেকেই চেন্নাইকে সমর্থন করছে। সেম একইভাবে রোহিত শর্মার জন্য অনেকেই দেখা যায় মুম্বাই ইন্ডিয়ান্সকে সাপোর্ট করতে। শুধু উৎসবের আকার বললে ভুল হবে। এবং প্রতিবার কিন্তু এই আইপিএল থেকে নতুন প্লেয়ার কিন্তু বেরিয়ে আসে। এটাই কিন্তু আইপিএলের সার্থকতা। এবার চেন্নাই সুপার কিংসের শিবম দুবেকে নিয়ে কিন্তু পুরা ভারতের একটা আলোড়ন তৈরি হয়েছে। ও কি থাকবে সামনের টি-20 বিশ্বকাপে ভারতের দলে? যদিও ভারত এখনও দল ঘোষণা করেনি, তবে ওকে কিন্তু অনেকেই দেখতে চায় সেই দলে। ওর পারফরমেন্সও কিন্তু দুর্দান্ত। ব্যতিক্রম নয় কিন্তু বাংলাদেশের মোস্তাফিজও। এই মোস্তাফিজ কিন্তু বাংলাদেশের একমাত্র প্রতিনিধি যে চেন্নাইয়ের হয়ে খেলছে। এখনও পর্যন্ত 14টা উইকেট নিয়ে আইপিএলের টপ উইকেট শিকারীর তালিকায় কিন্তু মোস্তাফিজ রয়েছেন। এবং আইপিএলের যে ক্রেজ, এতে কিন্তু বোঝাই যাচ্ছে এই আইপিএলে যত সংখ্যক ক্রিকেটার খেলবে সেটা কিন্তু বাংলাদেশের জন্যই ভালো। অবশ্যই সাকিব সবথেকে বেশি ধারাবাহিক, তারপর কিন্তু মোস্তাফিজ, তাছাড়াও তামিম, মাশরাফি এবং লিটন দাস অনেকেই কিন্তু আইপিএলের বিভিন্ন দলের হয়ে খেলেছেন। তবে মোস্তাফিজের এবারের আসরটা কিন্তু একটু ভিন্ন মাত্রায় নিয়ে গেছে। সাকিবের শিরোপা জেতা কেকেআরের হয়ে নো ডাউট, সেটাও কিন্তু অনেক বেশি বাংলাদেশিদের জন্য গর্বের ছিল, বাংলার মানুষের জন্য গর্বের ছিল। কারণ আইপিএলের মতো এরকম একটা টুর্নামেন্ট যেখানে অনেক বেশি প্রতিযোগিতা, যেখানে বিশ্বের সব সুপারস্টাররা কিন্তু খেলে এবং এখানে প্রতিটা ম্যাচে কিন্তু প্রচণ্ড পরিমাণ টেম্পারমেন্ট নিয়ে কিন্তু খেলতে হয়। যখন একবারে 17 রান প্রয়োজন হয় ব্যাটিং করে তুলতে, সেটাও যেরকম চাপের, কিন্তু একবারে 17 রান চেক দেওয়াও কিন্তু এই আইপিএলের মঞ্চে কঠিন একটা কাজ। তাই আইপিএলে শেখার কিন্তু ব্যতিক্রম নেই। চেন্নাই সুপার কিংসের হয়ে আর একটা ম্যাচই খেলার সুযোগ পাবে বাংলার মোস্তাফিজ। আর সেই ম্যাচটা ঘিরেই কিন্তু সবার আগ্রহ। কি পারবে মোস্তাফিজ পার্পেল ক্যাপটা নিয়ে
দেশে ফিরতে। তারপরের ম্যাচগুলো যেহেতু খেলছে না, তখন যেটাই হোক, সানরাইজার্স হায়দ্রাবাদের সাথে জয়ের পরের দিন মাঠের অনুশীলন করেনি চেন্নাই সুপার কিংস। টিম হোটেলেই সময় কাটিয়েছে ক্রিকেটাররা। সেখানেই হয়েছে জিম সেশন, সুইমিং এবং টিম মিটিং। চলতি আইপিএলে প্লে অফে খেলার আশা কিন্তু ভালোভাবেই বাঁচিয়ে রেখেছে ধোনির চেন্নাই। পয়েন্ট টেবিলে তাদের বর্তমান অবস্থান 3-এ, 9 ম্যাচ খেলে 4 হার 5 জয়। পরের ম্যাচটা 1 মে, প্রতিপক্ষ পাঞ্জাব। অর্ণব বাপি, 71, চেন্নাই, ভারত। এমনি এমনি সুজন বলেননি জাতীয় দলের চেয়ে আবাহনী শক্তিশালী। জিম্বাবুয়ে সিরিজের জন্য 10 ক্রিকেটার চলে যাওয়ায় একাদশ সাজাতেই হিমশিম খাচ্ছেন খালেদ মাহমুদ সুজন। তার বিশ্বাস আফ্রিকার দেশটাকে হোয়াইট ওয়াশ করবে শান্তর বাংলাদেশ। বিশ্বকাপেও টাইগারদের নিয়ে বেশ আশাবাদী আবাহনীর ওস্তাদ। সাইফুল রূপকের রিপোর্ট। না আসলে ওই বয়স তো নাই, থাক মন চাইতে ছিল কালে খেলে ফেলি, বাট না, ডিফিকাল্ট। সুজনকে অবসর ভেঙে ফেরার প্রশ্ন কেন উঠল? ডিপিএল এর আনবিটেন দল আবাহনী মঙ্গলবার জিতলেই শিরোপা জয়ের উৎসবে মাতবে। যদিও শেখ জামালের বিপক্ষে ম্যাচের জন্য 11 জন ক্রিকেটারই খুঁজে পাচ্ছে না, কারণ জিম্বাবুয়ে সিরিজের জন্য আবাহনীর 10 জন ক্রিকেটার এখন চট্টগ্রামে। এই জন্য তো আমি ক্যাপ্টেনকে বলছিলাম আবাহনী স্ট্রং দেন না ন্যাশনাল টিম। ন্যাশনাল টিমে 10 জন রিপ্রেজেন্ট করছে, মানে দ্যাটস গুড। ভালো যে আমার আবাহনী 10টা প্লেয়ার ন্যাশনাল টিমে আছে, তো আমাদের জন্য ভালো। আশা ছিল নিশ্চয়ই, বা এখনও আছে যে শিরোপা 2 ম্যাচ হাতে রেখে আপনারা চ্যাম্পিয়নশিপ যে সেলিব্রেশনটা করবেন, কিন্তু এখন একটু কঠিন মনে হচ্ছে কিনা, বা প্ল্যানটা কি আসলে? ভেন ইউ প্লেইং শেখ জামাল অ্যান্ড মোহাম্মদান নেক্সট 2 ম্যাচেস, ডেফিনেটলি তারা অনেক স্ট্রং। কাগজে কলমে এখন আমাদের থেকে অনেক শক্তিশালী হবে স্বাভাবিক। বাট দ্য গেম অফ ক্রিকেট, আমি ওয়ারিড না। আমি ফাইট করবো, আমার যেটুকুই আছে সেটুকু নিয়ে ফাইট করতে চাই। বাট হ্যাঁ, মানে আচ্ছা, পুরো আবনি থাকলে আমি যতটা কনফিডেন্টলি কথা বলতে পারতাম সেটা আমি বলতে পারবো না, এটা খুবই স্বাভাবিক। বাট তারপরও গেম অফ ক্রিকেট, মানে আমাদের দলে তারপরও যে 6টা প্লেয়ার আছে তারা ক্যাপেবল, ভালো প্লেয়ার। মানে 2-3টা ছেলের পারফরমেন্স ছিল আগে ম্যাচ জিততে না। সুজনের প্লেইং ক্যারিয়ারের সময় জিম্বাবুয়ে দলটা ছিল বাংলাদেশের জন্য হেভিওয়েট। সেই আফ্রিকা দেশটাই এখন আন্ডারডগ। তবে কি হোয়াইট ওয়াশ লোডিং? নামে বললে তো হবে না, ইটস অল অ্যাবাউট দ্য গ্রাউন্ড। মাঠে আমরা কেমন করি না, তো এই এক্সিকিউশনগুলো ঠিক থাকলে আমি মনে করি কোয়াইট স্ট্রং টিম আমরা। ব্যাটিং বোলিং সবখানে আমরা উইল মিস সৌম্য অথবা ফার্স্ট ম্যাচে, বা সাকিব কিংবা মুস্তাফিজকে আমরা মিস করবো হয়তো বা। বাট তারপরও যারা আছে দে আর ভেরি ক্যাপেবল, সবাই ফর্মের প্লেয়ার, রান করে গেছে এখান থেকে। আমি কোয়াইট হোপফুল যে প্রথম 3 ম্যাচে বাংলাদেশ সিরিজ যাবে, আমি বিশ্বাস করি। বাংলাদেশের আলটিমেট টার্গেট জুনের টি-20 বিশ্বকাপ। গেল 1 বছর ধরেই ছোট ফরম্যাটে দারুণ খেলছে শান্ত হৃদয়রা। এবার কি বড় স্বপ্ন দেখা যায়? আমি মনে করি চান্স ইজ ব্রাইট। আমাদের এই গ্রুপ থেকে আমাদের কোয়ালিফাই করার চান্স খুবই বেশি। আমি মনে করি 85-90% আমাদের চান্স আছে। যদি আমরা দেখি যে শান্তর ব্যাটিং, যদি আমরা দেখি তাহিদ হৃদয়ের ব্যাটিং, জাকের আলী অনেকের ব্যাটিং, সবাই কিন্তু 100-র উপরে 120, 30, 40, 50 স্ট্রাইক রেট মেনটেন করেছে। অর্থাৎ ডিপিএলেও তাদের সেই টি-20 মেজাজে খেলেছে, বা ফিনিশিংয়ে বা শেষের দিকে স্লগে সেই পিন হিটিংটা সেটা করতে পেরেছে। এটা আসলে টি-20 বিশ্বকাপে কতটুকু কাজে লাগবে? আমার মনে হয় যে কোনো বড় রান করাই কনফিডেন্ট। তাহিদ 100 করে গেছে, 3টা মনে হয় 50 করেছে। শান্ত ব্যাক টু ব্যাক 100 করলো, 2টা ব্যাক 100 করে গেছে। তাহলে তো বাড়তি একটা অবশ্যই মানে কনফিডেন্ট কাজ করবে। আপনি যখন রানে থাকবেন না, যখন বড় রান করবেন, এটা তাদের কনফিডেন্ট দিবে। আমি মনে করি যে যারাই আবুনি থেকে গেছে, আমি এটুকু বলতে পারি দে উইল বি ভেরি কনফিডেন্ট। ডিপিএলে নারী আম্পায়ার ইস্যুতে বেশ আলোচনা হচ্ছে। আবাহনীর কোচ সুজন চান বড় ম্যাচে অভিজ্ঞ আম্পায়ার। বড় খেলায় আমি সবসময় মনে করি যে আপনাকে এমন একজন আম্পায়ার দেওয়া উচিত যার এক্সপিরিয়েন্স, যে মাঠের প্রেশারটা কিন্তু অনেক বড় প্রেশার। যদিও আজকালকার ক্রিকেটে সেই বিগত আবুনি মরণের প্রেশার নাই, বাট তারপরেও আপনি তো এটা বড় দল খেলছে, ন্যাশনাল প্লেয়াররা খেলছে, তা আপনাকে এখানে এমন একজন আম্পায়ার থেকে যার প্রতি প্লেয়ারদের রেসপেক্টটা থাকে না। আমি ধরেন যে যিনি করেছেন আম্পায়ারিং, মানে আমি ছোটো শি মাইট বি আ ভেরি গুড আম্পায়ার, এবং সে হয়তো বাংলাদেশের ডেফিনেটলি ফিউচারে সে অনেক ভালো করবে, এবং তার ফর্মার ন্যাশনাল প্লেয়ার, সব মিলে তার একটা ব্যাকগ্রাউন্ড আছে ক্রিকেটে ডেফিনেটলি। বাট আম্পায়ারিং হিসেবে তার এক্সপিরিয়েন্সটা আমার মনে হয় না যে প্রিমিয়ার লিগের এত বড় ম্যাচে করার, মানে যদি আমি আমার ওপিনিয়ন দিই। সাইফুল রূপক, 71, ঢাকা। ভারতের বিপক্ষে টি-20 সিরিজে বাউন্স ব্যাক করতে মরিয়া বাংলাদেশের মেয়েরা। মঙ্গলবার সিলেটের দ্বিতীয় ম্যাচে 2 দলের লড়াই শুরু বিকাল 4টায়। এর আগে প্রথম ম্যাচে হারমানপ্রীত স্মৃতি মান্দানাদের বিপক্ষে 44 রানে হারে টাইগ্রেসরা। ভারতের 146 রানের জবাবে নির্ধারিত ওভার শেষে 8 উইকেটে 101 রান করে বাংলাদেশ। দলের হয়ে উল্লেখযোগ্য রান আসে কেবল নিগার সুলতানা জ্যোতির ব্যাটে। 48 বলে 51 রানের ইনিংস খেলেন টাইগ্রেস কাপ্তান। তাতেও লাভ হয়নি, সিরিজে 1-0 এগিয়ে যায় ভারতের মেয়েরা। উইল জ্যাক্সের ধুমধুমার সেঞ্চুরির ঘোর যেন কাটছে না। এখনো মাত্র 10 বলেই পৌঁছে গেলেন 50 থেকে 100-তে। এরপরই বিরাট কোহলির স্লো গতির ইনিংস নিয়ে শুরু হয় সমালোচনা। এবারে আর চুপ করে থাকেননি, মাঠেই দিয়েছেন জবাব। সাফ জানিয়েছেন সমালোচকদের কথা কানেই তোলেন না, দলের জয়ই কোহলির কাছে সবচেয়ে বড় কথা। কোহিনুর কণা রিপোর্ট। কখনো মাথায় হাত,
কখনো বা মুখে হাত। বিরাটের চোখে মুখে এক অন্যরকম এক্সপ্রেশন। তিনি আজ আপাদমস্তক অবাক। 14.2 ওভারে উইল জ্যাক্সের 50 রান, 15.5 ওভারে জ্যাক্স পৌঁছে গেলেন সেঞ্চুরিতে। এমন অবিশ্বাস্য ঘটনা পাশে দাঁড়িয়ে দেখে বিরাট কোহলির আজ এই হাল। না হয়েই বা কি করবে? এমন ঘটনা তো হ্যালির ধূমকেতুর মতোই, দেখা মেলে না হররোজ। এদিন বিরাটও খেলেছেন 44 বলে 70 রানের ঝকঝকে এক ইনিংস। চলতি আইপিএলে স্পর্শ করে ফেলেছেন 500 রানের মাইলস্টোন। এই নিয়ে আইপিএলের ইতিহাসে 7 সিজনে 500+ স্কোর গড়ার রেকর্ড গড়লেন কিং কোহলি। এমন কীর্তি গড়েও স্বস্তিতে নেই কোহলি। উইল জ্যাক্সের আলোর গতির সেঞ্চুরির কাছে সবই যেন ম্লান। যথারীতি সমর্থকরা মেতেছে বিরাট কোহলির স্ট্রাইক রেটের ব্যবচ্ছেদে। টুকুর টাকুর ক্রিকেট নাকি চলে না আজকাল। সবার একটাই কথা, টি20টা খেলতে হয় জ্যাক্সের মতো, বিরাটের মতো নয়। গেল ম্যাচে সানরাইজার্সের বিপক্ষে জেতা বিরাটের পারফরমেন্স নিয়ে সমালোচনা হয়েছে রাজ্যে, যেখানে কোহলি প্রথম 12 বলে নিয়েছেন 22 রান আর পরের 31 বল খরচায় বোর্ডে তুলেছেন মোটে 29 রান। সেই পুরনো কথা, বিরাট দল নয় বরং খেলেন নিজের জন্য। তবে এবারে আর মুখ বুঝে মেনে নেননি বিরাট কোহলি। দলকে ম্যাচ জিতিয়ে ভরা মজলিসে সমালোচকদের দিয়েছেন জবাব। আমার সম্পর্কে অনেকে অনেক কথাই বলে। কেউ বলে আমি দ্রুত রান করতে পারি না, কেউ বলে স্পিন ভালো খেলতে পারি না। 15 বছর ধরে ক্রিকেট খেলছি, আমি এখন এই সব কথায় আর কান দেই না। আমার কাছে দলের জয়টাই বড়। যে জ্যাক্সের ইনিংস দেখে বিরাটের মুন্ডুপাত হচ্ছে, ম্যাচ শেষে সেই জ্যাক্সই জয়গান করলেন লেজেন্ড কোহলির। এদিকে স্ট্রাইক রেট ইস্যুতে কোহলির পাশে দাঁড়িয়েছেন কলকাতা নাইট রাইডার্সের মেন্টর গৌতম গম্ভীর। তার মতে একাদশে এটাই কোহলির রোল। সবারই খেলার ধরন আলাদা। যেটা ম্যাক্সওয়েল করতে পারে তা বিরাট পারে না, আবার বিরাট যেটা করতে পারে তা ম্যাক্সওয়েল পারে না। একাদশে ভিন্ন ধরনের ব্যাটার চাই। টিমের সবাই যদি একই রকম ভাবে খেলে তাহলে একটা দল যেমন 300 রান করতে পারে, তেমন 30 রানেও অল আউট হয়ে যেতেই পারে। দুনিয়ার বিরাটই বোধহয় একমাত্র ক্রিকেটার যে কিনা পারফর্ম করেও হন সমালোচনার শিকার। কেন 71 নম্বর সেঞ্চুরিটা আসছে না তা নিয়েও তো কম কথা শুনতে হয়নি তাকে। তবে বরাবরের মতোই বিরাট জবাব দিয়েছেন তার কনসিস্টেন্সি দিয়ে। আরও একবার মনে করিয়ে দিয়েছেন পৃথিবীতে অ্যাবসলিউট বলে কোনো কিচ্ছু নেই। কোহিনুর কণা, 71। অস্ট্রেলিয়া টি20 বিশ্বকাপ দলে স্টিভ স্মিথের ভূমিকা কি হবে? ওপেন করবেন নাকি ব্যাট করবেন ওয়ান ডাউনে? এসব আলোচনার মধ্যে এবার খবর বেরিয়েছে বিশ্বকাপটাই খেলাই হচ্ছে না ক্রিকেট দুনিয়ার অন্যতম সেরা এই ব্যাটারের। আইপিএলে জ্যাক ফ্রেজারের দুরন্ত পারফরমেন্সই কপাল পুড়িয়েছে স্মিথের। খালিদ জামিলের রিপোর্টে বিস্তারিত। এই মুহূর্তে দুনিয়ার সেরা ব্যাটারদের তালিকা করুন। বিরাট কোহলি, স্টিভ স্মিথ কিংবা কেন উইলিয়ামসনের নাম আসবেই, কিন্তু টি20 ক্রিকেটের গ্রামারটাই যেন বদলে গেছে ইদানিং। তাই তো কোহলি বিশ্বকাপ খেলতে পারবেন কিনা তার নিশ্চয়তা নেই। উইলিয়ামসনকে নিউজিল্যান্ডের ওয়ার্ল্ড কাপ স্কোয়াডের ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে বটে, তবে তার সমালোচনাও হচ্ছে বেশ। আর এবারে নতুন খবর, স্মিথের বিশ্বকাপ খেলার সম্ভাবনা নেই বললেই চলে। 2022 টি20 বিশ্বকাপের পর এই ফরম্যাটে মাত্র 4টা ম্যাচে ব্যাট করেছেন স্মিথ। তার মধ্যে মোটে একবার 20-এর বেশি রান পেয়েছেন। ওয়ানডে আর টেস্ট ক্রিকেটে নিজের এলিট ক্লাস ধরে রাখতে পেরেছেন বটে, কিন্তু স্ট্রাইক রেট বিবেচনায় শর্টেস্ট ফরম্যাটে স্মিথ বড্ড সেকেলে। সমালোচকরা বলছেন এমনটাই। এই আলোচনার পক্ষে গেছে আইপিএলের অকশনও। গেলবার অবিকৃত থেকে গেছেন স্মিথ, তাই সময় কাটিয়েছেন কমেন্ট্রি বক্সে, দিয়েছেন এক্সপার্ট অপিনিয়ন। আর এসব ডামাডোলের মধ্যেই ক্রিকেট অস্ট্রেলিয়া তাকে বিশ্বকাপের স্কোয়াডে কিভাবে কাজে লাগানো যায় সেই পরিকল্পনা সাজিয়েছে। টেস্টের মতো অজি ব্যাটারকে ওপেনিংয়ে খেলানোর আলোচনাও শোনা গেছে। কিন্তু ডিফেন্সিভ মেন্টালিটির স্মিথ অজিদের ওপেনিং স্লটে কতটা কাজে আসবেন সেটা নিয়ে চিন্তা ছিলই। বর্তমান টি20 কালচারে এমন ব্যাটিং ঠিক যাচ্ছে না। ওদিকে ওপেনিংয়ে ট্রাভিস হেড ফুল ফর্মে আছেন, ডেভিড ওয়ার্নারও। স্মিথের জায়গা তাহলে কোথায়? ম্যান ইন ইয়েলোদের এমন সব চিন্তার ভেতরেই মঞ্চে হাজির জ্যাক ফ্রেজার নামের 22 বছরের এক তরুণ। আইপিএলে যে খেলছে দিল্লি ক্যাপিটালসের হয়ে। অভিষেক সিজনে এখন পর্যন্ত 5 ম্যাচে 247 রান, হাইয়েস্ট 84, প্রায় 240 স্ট্রাইক রেটে ব্যাট করে চলেছেন। সমান 22-4-এর সাথে 22টা ছক্কা হাঁকিয়েছেন। অজি টিম ম্যানেজমেন্ট এমন একজনকেই খুঁজছিল যে বল 1 থেকে চড়াও হতে পারে প্রতিপক্ষ বোলারদের উপর। জ্যাক ফ্রেজার তো তেমনই এক অপশন। ডেভিড ওয়ার্নার আর ট্রাভিস হেডের সাথে ফ্রেজারকেও কাজে লাগাতে পারলে তো ওরা বিশ্বকাপে করতে পারবে বাজিমাত। আর এই পরিকল্পনা বাস্তবায়ন করা গেলে ধরে নেয়াই যায়
স্মিথের টি-20 ক্যারিয়ার শেষের পথে। খালিদ জামিল, ৭১। বাফুফে নারী ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচেই প্রতিপক্ষের জালে ১৯ গোল দিয়েছে আসরের হট ফেভারিট নাসরিন স্পোর্টস একাডেমি। ৩ হ্যাট্রিকের রীতিমতো ছেলে খেলা করেছে জামালপুর কাচারি পাড়ার মেয়েদের নিয়ে। কমলাপুরে ম্যাচে প্রথমার্ধেই সাবিনারা ৮ গোলে এগিয়ে ছিল, পরের অর্ধে হয় আরও ১১ গোল। মারিয়া মান্দা ৫৯ থেকে ৭৮ এই ২০ মিনিটের মধ্যে ৪ গোল করেন। হ্যাট্রিক করতে সময় নেন মাত্র ১৭ মিনিট। ১৯ গোলের মধ্যে অধিনায়ক সাবিনা খাতুন, মারিয়া মান্দা, শামসুন নাহার ৪টি করে, মাসুরা পারভিন, সানজিদা ও সুমাইয়া জোড়া গোল করেছেন। এর আগে নারী লিগে এক ম্যাচে সর্বোচ্চ ২৬ গোল করার রেকর্ড গড়ে। পিএসজির অপেক্ষাটা লম্বা হয়নি খুব একটা। মোনাকোর হার রেকর্ড ১২তম বারের মতো লিগ 1 শিরোপা জয় নিশ্চিত হলো পারিসিয়ানদের। গেল ম্যাচে ঘরের মাঠে লা আভরের বিপক্ষে জিতলেই অফিসিয়ালি লিগ চ্যাম্পিয়ন হতো পিএসজি, কিন্তু ৩-৩ গোলের ড্র করে বসে কিলিয়ান এমবাপের দল। এরপর তাদের তাকিয়ে থাকতে হয় পার্ক অলিম্পিকে। লিওর বিপক্ষে মোনাকো ড্র করলেই শিরোপা নিশ্চিত হবে পিএসজির। সমীকরণটা দাঁড়ায় এমন, তবে লিও কাজটা এগিয়ে দেয় আর একটু বেশি। মোনাকোকে ৩-২ গোলে হারিয়ে পিএসজি সমর্থকদের এনে দেয় উৎসবের উপলক্ষ। গেল ১২ মৌসুমের মধ্যে এ নিয়ে ১০ বার লিগ জিতল পিএসজি। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে সরাসরি সংবাদ। অনুষ্ঠান দেখতে থাকুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।